আপনার সাথে কখনো এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে আপনার মনটা ভীষণ ভালো ছিল, কিন্তু দুপুরের দিকে কারোর কোনো খারাপ খবর বা কারো কোনো কটু কথা শুনে আপনার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, বা আপনার পুরো দিনের এনার্জি নষ্ট করে দিল? আমাদের জীবনটা আসলে ইসিজি গ্রাফের মতো, কখনো ওঠে কখনো নিচে নামে। এই ওঠা পড়াই তো জীবনের লক্ষণ, কিন্তু সমস্যা হয় তখন যখন বাইরের এই ওঠা নামার সাথে সাথে আমাদের ভেতরটাও রোলার কোস্টারের মতো দুলতে থাকে। আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন বাইরের পরিস্থিতির চেয়ে আমাদের এই ভিতরের পরিস্থিতি বোঝাটা বেশি জরুরি। আমাদের মন হলো আয়নার মতো। বাইরে যদি ঝড় ওঠে আর আমরা সেই ঝড়টাকে যদি ভেতরে ঢুকতে দিই, তাহলে আমাদের চারপাশটা উলটপালট হতে সময় লাগে না। সারাদিনের খাটুনি, ক্যারিয়ারের চাপ, সম্পর্কের টানাপোড়েন, এগুলো জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু মন যদি দুর্বল থাকে, তাহলে একটা ছোট্ট সমস্যাও পাহাড়ের মতো বড় মনে হয়। আমরা অনেক সময় ভাবি বাইরের পরিস্থিতি ঠিক হলে আমার মন ভালো হয়ে যাবে, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। তোমার মন যদি ভেতর থেকে শান্ত এবং শক্ত থাকে, তবে বাইরের বড় ঝড়কেও খুব সহজে সামলানো যাবে। ধরুন আপনি মোবাইল বা কম্পিউটারে কোনো একটা কাজ করছেন, ভিডিও এডিটিং, এনিথিং এলস। হুট করে একটা টেকনিক্যাল ভুল হলো। আপনার মন যদি অস্থির থাকে, আপনি রেগে যাবেন, কাজটা ছেড়ে দেবেন। আর মন যদি শান্ত থাকে, আপনি ভাববেন ঠিক আছে, ভুল যখন হলো, নতুন কিছু শেখা গেল, পরের বার ঠিক করে নেব। এই যে ভাবনার তফাৎ, এটাই হলো মনের আসল প্রভাব। তাই রোজকার জীবনে নিজেকে ভালো রাখতে হলে বাইরের পরিস্থিতি বদলানোর পিছনে না ছুটে নিজের মনের যত্ন নেওয়া শুরু করুন। দিনে অন্তত 5 মিনিট নিজের সাথে শান্ত হয়ে বসুন, আর বারবার নিজেকে বোঝান বা মনে করিয়ে দিন, বাইরের পরিস্থিতি যাই হোক, আমি আমার মনের শান্তি নষ্ট হতে দেব না। মনে রাখবেন, সমুদ্রের ঢেউ থাকবেই, কিন্তু জাহাজ তখনই ডোবে যখন জাহাজের ভেতরে জল ঢুকে যায়। বাইরের অশান্তিকে মনের ভেতরে ঢুকতে দেবেন না। আজকের এই ওঠাপড়াই আপনার মনকে শান্ত করার সিক্রেটটা কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আমিও জানতে চাই আপনি আপনার মনের যত্ন কিভাবে নেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।